মা তার থেকেও আপনার দরদ বেশি হবে? মার থেকে তো মাসির দরদ বেশি হওয়ার কথা না। তারেক রহমান কেন আসছে না? আপনার ব্যক্তি স্বাধীনতা আছে না? যেটা বলছেন তারেক রহমান কেন আসছে না, আপনার ব্যক্তি স্বাধীনতা আছে না? যার মা তার থেকেও আপনার দরদ বেশি হবে? মার থেকে তো মাসির দরদ বেশি হওয়ার কথা না। তারেক রহমানের মা, তারেক রহমান মাকে দেখতে আসবেন, সেটা কি আপনাকে আমাকে জিজ্ঞেস করে আসবেন? তারেক রহমান, ওনার বয়স এখন প্রায় 61, 61-এ ওনার ওনার সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট ক্ষমতা হয়েছে। এটা হলো রাজনৈতিক মহলে কোনো নেই কাজ তো খইবাজ, একটা বুলবুলি ছোটানো, আর কিছু না। এটা নিয়ে কিছু এই লোক এখন কোনো কিছু নাই, তো এটা নিয়ে একটা রাজনীতি ফায়দা নিচ্ছে। তারেক রহমান আসবে না আসবে না, কি হবে না হবে, তার মা এখনো জীবিত, এখনো চিকিৎসা নিচ্ছেন। উনি এই চিকিৎসার সকল বিষয়ে খোঁজ খবর রাখতেছেন। স্থায়ী কমিটির সদস্যরা এই বিষয়ে কোনো মতামত দিচ্ছেন না, এই বক্তব্য সুনির্দিষ্ট নেই। এরপরে ওনার যে চিকিৎসার দায়িত্বে আছেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ, উনি তো প্রতিনিয়ত প্রেস ব্রিফিং করছেন, উনি ওনার চিকিৎসার আপডেট জানাচ্ছেন। এবং তারেক রহমানের আশা না আশা নিয়ে এটা তারেক রহমানের পরিবার সিদ্ধান্ত নিবে। এটা কেন আপনারা এটা নিয়ে রাজনীতি করবেন? আমি মনে করি শুধু বুদ্ধি উদয় হওয়া দরকার। যারা এগুলো বলে এখান থেকে বেরিয়ে আগে নিজে শুদ্ধ হন। আপনার মাকে আপনি দেখতে যাবেন, কাকে বলে যাবেন? ডাকডোল ফিটিয়ে আসার তো দরকার নেই। ধন্যবাদ। আচ্ছা, অনেকেই বলছেন যে তারেক রহমান দেশে আসছে না ইন্ডিয়ান রয়ের কারণে, এটাকে কিভাবে দেখছেন? না, আপনি এই কথা তো আমাদের মতো ছোট জায়গা থেকে বলা মুশকিল। আপনার বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সর্বদলের মতামতের ভিত্তিতে, স্বৈরাচার ফ্যাসিস্ট বেদে। সেখানে তারেক রহমান নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এটা রাষ্ট্র বলবে। রাষ্ট্র জায়গা থেকে যেহেতু বলছে যে নাই, জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্র। এখন আমাদের এই দেশে আপনি দেখছেন 5 তারিখ পরবর্তীতে সময়ে আমাদের দেশে যে অস্ত্রগুলো, গোলাবারুদগুলো লুটপাট হয়েছে, এটা এখনো এই প্রশাসন উদ্ধার করতে পারে নাই। প্রশাসনের মেরুদণ্ড যেটা ভেঙে দিয়েছে, এটা এখনো দাঁড় করাইতে পারে নাই। এখনো প্রতিনিয়ত আপনি দেখছেন দেশের আনাচে কানাচে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে। আইন শৃঙ্খলা একবারেই ভালো দিকে নাই। তো সেক্ষেত্রে একটা নির্বাচন হয়ে যাওয়া দরকার আছে। নির্বাচিত একটা সরকার আসলে রাষ্ট্র একটা স্থিতিশীল অবস্থায় আসবে, সেখানে আইনের শাসন হয়তো ফিরে আসবে। সকল কিছু সংস্কারের মাধ্যমে সম্মিলিত একটা জনগণের শক্তি এবং রাষ্ট্রীয় শক্তি একসাথে হয়ে এই দেশকে হয়তো নিরাপদ রাখতে পারবে। এটা হলো যে আমাদের বিষয়। এই আপনি যে বিষয়গুলো বলছেন সেগুলো একটা ন্যাশনাল ইস্যু। এটা হয়তো যারা রাজনীতি করে উচ্চ উচ্চ মাধ্যমে, তাদের সাথে তো বিদেশি অনেক কূটনীতিদের সাথে সম্পর্ক আছে, গোয়েন্দা সংস্থাদের সাথে সম্পর্ক আছে, সেটা ইন্টারনাল বিষয়, সেটা সেখানে থাকতে দেন। এটাকে নিয়ে আমরা ঘোলাটে না করি। ধন্যবাদ।